आसनसोल लोकसभा केंद्र के भाजपा की तरफ से भोजपुरी गायक पवन सिंह के नाम की घोषणा की गई थी, लेकिन उन्होंने व्यक्तिगत कारण दिखाते हुए अपना नाम प्रत्याशी पद से वापस ले लिया। इसके बाद आसनसोल में भाजपा के प्रत्याशी पद को लेकर तमाम तरह के कयास लगाए जा रहे हैं। आज आसनसोल के जीटी रोड किनारे स्थित भाजपा पार्टी कार्यालय में एक प्रेस मीट की गई। यहाँ भाजपा ओबीसी मोर्चा के नेशनल कमेटी सदस्य शंकर चौधरी, राज्य कमेटी सदस्य विवेकानंद भट्टाचार्य, जिला कमेटी सदस्य स्वपन राय पत्रकारों से रूबरू हुए। इस मौके पर शंकर चौधरी ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। जिस तरह आतंकवाद, संत्रासवाद जोर शोर पे है, उसका जीता जागता नमूना है संदेश खाली। आज बांग्लादेशी जो आए हुए अनुप्रवेशकारी हम शाहजहां शेख, जिसने वहां अत्याचार किया, संदेश खाली में मां बहन का इज्जत लूटा, करोड़ रुपया का लूट की, आज वो सीबीआई के गिरफ्त में। आज स्थिति पश्चिम बंगाल का बहुत दयनीय है। हम लोगों ने सोचा था कि महिला मुख्यमंत्री होगी तो बंगाल में महिलाएं सुरक्षित रहेगी, मगर दुख की बात है, दुर्भाग्य की बात है कि महिला मुख्यमंत्री होने के बावजूद भी संदेश खाली की महिलाएं सुरक्षित नहीं रही। महिलाओं को टीएमसी के कार्यालय में टीएमसी के नेता बुलाते थे और उनके साथ गलत व्यवहार करते थे। ये बहुत ही दुख की बात है। दूसरी तरफ आसनसोल में जैसा आप लोगों ने বিজেপির এখানে বহু কার্যকর্তা রয়েছে, বলিষ্ঠ কার্যকর্তা রয়েছে, দীর্ঘদিনের পোড়খা রাজনীতিবিদরা রয়েছে। কেউ এক একটি রাজনীতিবিদ 40-50 বছরের রাজনীতি করছে। ইদানিংকালে আমরা কেন্দ্রীয় যে কমিটি রয়েছে, ইলেকশন কমিটি, তার কাছে আমরা সূচনা পৌঁছাতে চাইছি যে আসানসোলে যে সমস্ত বলিষ্ঠ কার্যকর্তা বিজেপির রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছে, মার খেয়েছে, জেলে গেছে এবং নিজের পয়সা কড়ি সমস্ত কিছু হারিয়েছে, সেই সমস্ত বিজেপির কর্মীরা যারা জীবন দিয়ে বিজেপিকে ভালোবাসেন, আগামী লোকসভা নির্বাচনে সেরকম বহু প্রার্থী রয়েছেন যারা প্রার্থীর যোগ্যতা রাখে, যারা সম্মানের সহিত প্রার্থী হতে চায়, তাদের কথা কেন চিন্তা করছে না আমরা বুঝতে পারছি না। এবং ইদানিংকালে যেগুলো শুনছি বাইরের থেকে প্রার্থী আসবার সম্ভাবনা আছে, যদি কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেন তার বিরুদ্ধে আমার কোনো কথা নেই, কিন্তু আমাদের বক্তব্য যে আসানসোলের মাটিতে, আসানসোলের ভূমিপুত্রকে, আসানসোলের ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ কার্যকর্তাকে এখানে ক্যান্ডিডেট করলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। আর টিএমসি, সিপিএম, কংগ্রেস থেকে বহু কার্যকর্তা ইদানিংকালে বিজেপিতে আসছেন, তাদের সম্বন্ধেও কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করছেন। আমাদের ধারণা যে ইদানিংকালে যে বিধানসভা নির্বাচন হলো, সেই নির্বাচনে টিএমসি, সিপিএম, কংগ্রেস থেকে অনেকে এসেছিলেন এবং তারা চোখের পাড়ার মতো ভোট চুকলো আবার পালিয়ে গেল। কাজে এরকম ঘটনা ঘটতে পারে। শিক্ষা নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কাজে আমরা বলবো ঘরের ছেলেকে বিজেপির মাটিতে আসানসোল লোকসভায় ভূমিপুত্রকে বিজেপির প্রার্থী করা হোক এবং বিজেপি প্রার্থী হলে সেই প্রার্থী ভারতীয় জনতা পার্টির মান সম্মান রক্ষা করে লড়াই করবে এবং এই মাটিতে আমরা জিতবো, এটুকু আশা রাখি। আমি বিবেকানন্দ ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রদেশ কমিটির কর্মী। কাকে করবে আমাদের নেতৃত্ব আমরা এখন খুব সঠিকভাবে জানতে পারছি না। পবন সিংকে করা হয়েছিল, তিনি এখান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন। আমরা আমাদের উচ্চ নেতৃত্বের কাছে জানিয়েছি, আবেদন জানিয়েছি যে আসানসোলের ভূমিপুত্রকে আসানসোলের প্রার্থী করা হবে। এদের মধ্যে কোনো যোগ্যতম ব্যক্তিকে আপনারা বেছে নিন, আপনারা পদ্মফুলের গুরুত্বটা দিন, বাইরের লোকের গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমাদের 100% আমাদের গ্যারেন্টি, সেখানে পদ্মফুলের গ্যারেন্টি নিয়ে করেই আমরা বলছি যে কোনো ব্যক্তি আমাদের আসানসোলের প্রার্থী হোক, তিনি নিশ্চিত এই আসানসোলের আমাদের ভারতীয় জনতা পার্টিকে উপহার দেবেন। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।